বলতে পারবেন এটা কি শাক? শাকটা খেতে খুবই টেস্টি, কিন্তু 2 আঁটি শাক বাছতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। জানি না আমি স্লো বলে নাকি, কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যাদের সকালবেলা স্কুল কলেজে তাড়া থাকে তারা অবশ্যই আগের দিন রাতে শাক বেছে রেখে দেবেন। তো কড়াই সর্ষের তেল ফোড়ন দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো ভেজে নিলাম। আগেই বড়িটা সর্ষের তেলে ভেজে রেখেছি আর বেগুন কেটে রেখেছি, আর সব কিছু দিয়ে ভেজে সেদ্ধ হয়ে গেছে, সামান্য জলও দিতে হয়েছে, তারপর বড়ি দিয়ে নামিয়ে নিলাম। আর তাড়াহুড়োর মধ্যে আজকে ভেবেছিলাম মাশরুম একটু অন্যভাবে রান্না করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কড়ায় জল দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাশরুমটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি, কারণ মাশরুমে কোনো জার্ম থাকলে একবার একটু ফুটিয়ে ধুয়ে নিলে একদম ফ্রেশ হয়ে যায়। সে কারণে আমি মাশরুম প্রতিবারই একটু গরম জলে ফুটিয়ে নামিয়ে রাখি, আর সেই জলটা ফেলে দিই। আর কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আলু ভেজে নিলাম। আর এখানে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আর গুলে নেওয়ার পর ওই যে ভেজে নিয়েছি আলু আর টমেটো তার মধ্যে দিয়ে দিলাম, আর এবার ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এতে ওই আগে থেকে লবণ আর হলুদ দিয়ে যে মাশরুমটা ফুটিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর মাশরুমগুলো আর দুটো করে টুকরো করিনি, ওইভাবে গোটা গোটাই রেখেছি। মাশরুমের তো প্রচুর পুষ্টিগুণ, প্রচুর প্রোটিন। যারা নিরামিষ খান তারা অবশ্যই মাশরুম খাওয়া উচিত, যারা খেতে পারেন, অসুবিধা নেই যাদের। খাওয়া যারা অভ্যস্ত যারা খেয়ে তারা অবশ্যই নিরামিষাশী হলে মাশরুম খাবেন, মাশরুমে প্রচুর প্রোটিন থাকে। আর পনির খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, সে কারণে যেসব ঘরে যারা নিরামিষ খায় তাদের জন্য আজ মাশরুম রান্না করলাম। আর শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর ঢাকনা খুলে ধনেপাতাটা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে নিরামিষ রান্না মাশরুম। এভাবে একদম সাদামাটাভাবে যেভাবে আমরা সাধারণত সব রকম তরকারি রান্না করি সেভাবেও মাশরুমটা রান্না করা যায়। তবে এর আগেও আমি 2 বার মাশরুমের রেসিপি শেয়ার করেছি, যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। বাই।